দেশি চিংড়ি মাছের চপ যদি খেতে হয় তবে আমাদেরকে গ্রামে এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে মাছগুলোকে ধরতে হবে। তবে মাথায় রাখতে হবে চিংড়ি মাছ ধরার জন্য আমাদেরকে খুব ভোরে উঠতে হবে। যেমনটা আজকে আমি ঘুম থেকে উঠে চলে এসেছি অপর গ্রামে চিংড়ি মাছ ধরতে। এই পুকুরে কিন্তু অনেক চিংড়ি মাছ হয়েছে, তাই বলে সমস্ত পুকুরে যে চিংড়ি মাছ হয় এমন না। আমাদের এলাকার মধ্যে সব থেকে বেশি এই পুকুরে চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছগুলো কিন্তু হাতে ধরা যায় না, এদেরকে ধরার জন্য নেট দিয়ে ঝাঁকা সিস্টেমে এটা তৈরি করা হয়েছে। আবার যে আমরা জলে না নেমে উপর থেকে মাছগুলো ধরবো তেমন কিন্তু একদমই না। চিংড়ি মাছ ধরতে গেলে আমাদেরকে নামতে হবে এক কোমর জলে, আর জঙ্গলের মধ্যে আমাদের সেইগুলো ধরতে হবে। কিন্তু জঙ্গলের মধ্যে যে শুধু চিংড়ি মাছ থাকে এমন কথা না, সেখানে কিন্তু সাপও রয়েছে। সেদিক থেকে একটু সাবধান থাকলে ভালো হয়। তোমরা তো দেখতেই পাচ্ছ কতগুলো করে আমরা চিংড়ি মাছ পাচ্ছি। চিংড়ির অনেক ভাগ রয়েছে, গলদা চিংড়ি, দেশি চিংড়ি। যেটাই হোক, দেশি চিংড়ির কিন্তু স্বাদই আলাদা। আবার তোমাদের মধ্যে অনেকে চিংড়ি মাছ খায় না, তারা কিন্তু এটার স্বাদ কোনোভাবেই বুঝতে পারবে না। বেশিরভাগই গ্রামের লোক চিংড়ি মাছ পছন্দ করে। মাছগুলো আমরা লম্বা টিফিন ভর্তি কিন্তু পেয়ে গেছি, যেটা আবার 30 মিনিটের মধ্যে। যদি আমরা 1-1.5 ঘন্টা জলের মধ্যে দিয়ে মাছ ধরি মানে চিংড়ি মাছগুলো, তবে আমরা চিংড়ি মাছ অনেকটা পরিমাণে এখান থেকে পেতে পারি। আর হ্যাঁ, আমরা কিন্তু এগুলো ঠিকভাবে পরিষ্কার করি এগুলো দিয়ে চিংড়ি চপ করব। তবে তার আগে তোমাদেরকে খুব তাড়াতাড়ি 2000 লাইক কমপ্লিট করতে হবে, আর আমি তোমাদের চিংড়ি চপ করার ভিডিও দেখিয়ে দিব। তো তোমাদের লাইকের অপেক্ষায় থাকলাম, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।